বিমা আতাকুম, আর অতি খুশি হইও না যাই কিছু অর্জন করেছে। সে অর্জনটা কি ছিল? 18 আসন, এখন কত আসন? 68 আসন। 77 আসন বিরোধী দলের, আরও 13 আসন যোগ হয়েছে মহিলা, কত? 90 আসন। মানুষ বলে যে ওইদিকে শুধু টুপি আর টুপি দেখা যায়, আর কেউ কেউ বলে যে এই টুপিগুলি কখন সরকারি ইয়েতে ট্রেজারিতে চলে যায়, এটা নিয়ে অনেকের টেনশন। যাবে কিনা সামনে? আমরা 274 আসনে ইলেকশন করেছিলাম। আজকে তাহের ভাই নিয়ে অনেকে কটাক্ষ করেছে অসুস্থতা নিয়ে, এই জন্য দোয়া পড়েছি আল্লাহুম্মা রাব্বান নাস। অসুস্থতা নিয়ে যারা কটাক্ষ করে তারা কি রাজনীতিতে ভালো মানুষ? তারা কি, সেটা আমি বলতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে যখন জেলে যাবেন প্রায় নির্ধারিত, উনি 8ই ফেব্রুয়ারি 20 দলীয় জোটের বৈঠক ডেকেছেন। আমি সে বৈঠকে উপস্থিত। বেগম জিয়া বলেছেন সরকার তো আমাকে জেলে নিয়ে ছাড়বে। আমরা বলছি ম্যাডাম আপনি জেলে যাবেন, সরকারের পতন নিশ্চিত হবে। বেগম জিয়া দৃঢ়, জেলে যাবে, হাসি খুশি। আমি জেলে গেলে আপনারা কর্মসূচি পালন করতে পারবেন তো? আমরা বলেছিলাম আমরা আছি, পারবো, কিন্তু বিএনপি পারে নাই। পারেছে? সেটা ছাত্ররা পেরেছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বেগম জিয়াকে মুক্ত করার জন্য পরিবেশ তৈরি করেছে, যেটা বিএনপি পারে নাই। বিএনপি পারে না। সম্মানিত উপস্থিত জনতা, আজকে বলতে চাই তাহের ভাই কেন পারে নাই। ইলেকশনের 3 মাস আগ থেকে তাহের ভাই বিরোধী দলীয়, আমরা যে 11 দলীয় ঐক্যের প্রার্থী নির্ধারণের জন্য উনি সময় দিয়েছেন। রাত 3টা পর্যন্ত বিরোধী দলের নেতারা তাহের ভাইয়ের বাসায় এসেছে। এমনকি বিরোধী দলের নেতারা আসে নাই, সরকারের উপদেষ্টারা পর্যন্ত ফোন করে তাহের ভাই কখন আসবো, 2:30টায় আসেন, কখন আসবেন, 3টায় আসেন। 3 জন উপদেষ্টা এসেছে, তাহের ভাই নিজে বলেছে। এই হলো আমাদের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। আর যারা 14 গ্রামে কথা বলেন তারা কি উপদেষ্টাদেরকে চেনেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফোন করে বিরোধী দলের নেতার কাছে যায়। এই জন্যে যারা অসুস্থ, যাদের মৌলিক কারণ আছে, লাগামহীন কথা বলবো না আমরা। আজকে দেখেন বিএনপির ছত্রছায়া বা সুবিধা আমার নেতারা বলেছে যে আওয়ামী লীগ মিছিল করার সাহস পায় কেন? বিএনপির সহযোগিতা আছে, এর জন্য পায়। কিন্তু বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কারা বক্তব্য দিয়েছিল? শেখ হাসিনা বলেছিল এই তারেক আয় আয়, এভাবে বলছে না? দেখেন, আর আজকে তাদেরকে বন্ধু বানিয়ে আমরা যারা 29 বছরে বন্ধু ছিলাম আমাদেরকে গালি দেন, লজ্জা লাগে না? জামাত ইসলামের সহযোগিতার কারণে 2001 সালে 4 দলীয় ঐক্য জোটের সময় বিএনপি 193 আসন পেয়েছিল। এটা জামাত ইসলামের কারণে। 1991 সালে 140 আসন পেয়ে বিএনপি ক্ষমতা যেতে পারছে না। বেগম জিয়া ফোন দিয়েছেন গোলাম আজম সাহেবকে। তৎকালীন সেনাবাহিনী প্রধান সাইদি সাহেবের বাসায় এসেছেন নুরুদ্দিন সাহেব, বললেন সাইদি সাহেব তাড়াতাড়ি সমর্থন দিতে বলেন, নচের ষড়যন্ত্র হচ্ছে, ক্ষমতা অন্যদিকে চলে যাবে। সাইদি সাহেব আমির জামাতের কাছে গেলেন। বেগম জিয়া সাইফুর রহমান সাহেব সহ 3 জনকে দিয়ে লেটার পাঠালেন। আব্বাস আলী খান ভারপ্রাপ্ত আমির, জামাতের কর্মপরিষদের জরুরি বৈঠক হলো। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আব্বাস আলী খান বিএনপিকে সমর্থনের লেটার নিয়ে গেলেন বিচারপতি শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে, গিয়ে বললেন যে আমরা 18 আসন আমরা বিএনপিকে সমর্থন করছি নিঃশর্ত। এই নিঃশর্ত সমর্থনের নিমক হারামি করছে এখন বিএনপি। ভাই বোনেরা, আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের উপনেতা কি বলেন? 14 গ্রামের গর্ব। আমার এক ভাই বলেছে 14 গ্রামে বিরোধী দলের উপনেতা হয় নাই, হওয়ার তো কথা সরকারি দলের উপনেতা, কি বলেন? কিন্তু 2.5 কোটি ভোট পেয়েছি আমরা। কত? 2.5 কোটি।
সংসদে প্রধানমন্ত্রী হওয়ার কথা শফিকুর রহমান সাহেব, আর সংসদ নেতা অথবা ডেপুটি হওয়ার কথা তাহের ভাই। আমরা ফায়সালা মেনে নিয়েছি, কিন্তু 2.5 কোটি ভোটারের সম্মান এবং মর্যাদা এবং বাংলাদেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করার দায়িত্ব প্রধান বিরোধী দল হিসাবে জামাত ইসলামী, এবং সে দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সংসদের বিরোধী দল শক্তিশালী, আর আমরা সংসদের বাহিরে জনগণের দাবি আদায়ের জন্য সোচ্চার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে কথা বলতে চাই, তাহের ভাই বিরোধী দলের উপনেতা নন। জামাত ইসলামী বলেছিল আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। কি বলেন? সব ব্যাপার আমি জানি, শুধু একটা কথা বলব, জামাত ইসলামের ছায়া মন্ত্রিসভা পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব হচ্ছে তাহের ভাই। কি বলেন? আমির জামাত বলে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, এখন ছায়া মন্ত্রিসভার পররাষ্ট্র দায়িত্ব কার? তাহের ভাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের দেশের মানুষের সেবায় এগিয়ে যাব।